আল্লাহর কাছে প্রশ্ন করব, আল্লাহ এই যে যারা ইতাআতি হলো না এদেরকে তো জাহান্নামে দিবেন, কতদিন রাখবেন? আল্লাহ বলেন খালিদান ফিহা, সারা জীবন থাকবে, বাহির হতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে খালিদান ফিহার দ্বারা নতুন একটা কথা আজকে জানলাম, সেটা হলো কি, আমরা এতদিন জানতাম চিরকাল জাহান্নামে থাকবে কাফেরেরা, চিরকাল জাহান্নামে থাকবে মুশরিকেরা। আজকে জানলাম চিরকাল জাহান্নামে থাকবে যারা এই তিন পদ্ধতি অবলম্বন করে ইতাআতি হয় নাই, এরাও চিরকাল জাহান্নামে থাকবে। ঠিক কি না জোরে বলেন? তাহলে ওই 4 নম্বর পদ্ধতিওয়ালাদেরকে আপনারা কি বলবেন? এখন আপনারা নিজেরাই ফয়সালা দিয়া, নিজেরাই ফতোয়া দিয়া বাহির করে নেন। এই 4 নম্বর ইতাআতিওয়ালারা এরা কিন্তু বেহেশতে যেতে পারবে না। আল্লাহ বলেছেন, জোরে বলুন কে কথা বলেছেন? কথাটা কে বলেছেন? জোরে কোন, আরো জোরে বলেন কে বলেছেন? যাবে কোথায়? জাহান্নামে। জোরে বলেন কোথায় যাবে? জাহান্নামে 5 দিনের লেগে যাবে নাকি চিরকাল থাকবে? কি বলেন? চিরকাল থাকবে রে মুসলমান। এখনো বলবো তওবা করে, এখনো উলামায়ে কিরামের পাও ধরে কান্নাকাটি করো, হুজুর আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারি নাই, আলেমের রক্ত আর নবীর রক্তের মধ্যে যে কোনো পার্থক্য নাই এটা আমি বুঝতে পারি নাই। এইভাবে তওবা করো। আল্লাহ পাক বলেন তাওবাতুন নাসুহা, যদি তুমি করতে পারো আমি কিফেল নামক জালেমের মতো তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। জোরে বলো। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu شريك له ونشهد أن سيدنا وسندنا ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول
وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বরিশাল জেলার অন্তর্গত হিজলা থানাধীন ঐতিহ্যবাহী কাসেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 15তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের 3 দিনব্যাপী মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি দেগার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মহাসম্মানিত হযরত উলামায়ে কিরামগণ সামনে উপস্থিত রয়েছেন, দিনদার পরহেজগার মুত্তাকি ভাইরা বাবাজিরা, বিভিন্ন মাদ্রাসার তালিব ইলম ভাইরা উপস্থিত আছেন, বিভিন্ন স্থানে বসে বসে ওয়াজ শ্রবণ করনেওয়ালা ওয়াজ শুনতেছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ পাকের কোরআনের মাহফিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাহফিলে এসে বসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে বসার মতো সুযোগ করে দিয়েছেন। গতকালকের ন্যায় আজকেও কোরআনের প্রেমিকেরা কোরআন শোনার উদ্দেশ্যে, কোরআনের আলোচনা শোনার উদ্দেশ্যে আসতে পেরেছি মহান আল্লাহ তাআলার দয়ায়। এজন্য সেই আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। দিল থেকে মহাব্বতের সাথে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, চেষ্টা করব ভূমিকা ছাড়া আলোচনা, যেহেতু আজকের এই মজলিসটা উলামায়ে কেরামের মজলিস, কি বলেন ঠিক কিনা?
নিঃসন্দেহে আজকের এই মজলিসটা আলেম দিয়ে ভরপুর, যাদের সিনার ভিতরে আল্লাহ পাকের কোরআন আছে তাদেরকে দিয়ে ভরপুর। যে সমস্ত তালিবুল ইলমদের হেঁটে যাওয়ার সময় রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে সম্মানে, কোরআনের সম্মানে, তাদের পায়ের নিচে তাদের নূরের পাখা বা পর বিছিয়ে দেয়, এই সমস্ত তালিবুল ইলম দিয়ে আজকের এই মজলিসটা ভরপুর। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং ব্যাখ্যা বিশ্লেষণ করার চিন্তা ভাবনা করাটাও বোকামি, এজন্য ভূমিকা ছাড়া আলোচনা। আমি আপনাদের সম্মুখে সূরা নিসার 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 3 তরিকায় ইতাআতের কথা বলেছেন। কয় তরিকায়? জোরে বলুন, কয় তরিকায়? 3 পদ্ধতিতে আল্লাহ পাক অনুসারী হওয়ার কথা বলেছেন, ইতাআত করার কথা বলেছেন। আমি অল্প সময় আলোচনা করব, কিন্তু আলোচনাগুলি একটু বোঝার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক ইতাআতি হওয়ার কথা বলেছেন কয় তরিকায়? জোরে বলেন, কয় তরিকায়? কিন্তু আল্লাহ পাক কথাটা কিন্তু সবাইকে বলেন নাই, কথাটা বলেছেন যারা ঈমানদার তাদেরকে। আলহামদুলিল্লাহ বলেন। কাদেরকে বলেছেন? ঈমানদারদেরকে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার অনুসারী হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভাষা আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 পদ্ধতিতে অনুসারী হও, ইতাআতি হও। ইতাআতি শব্দটা তো এখন সবাই বুঝে, ঠিক কি না? জোরে বলেন। ইতাআতি হতে বলেছেন আল্লাহ পাক কয় পদ্ধতিতে? এই বড় বড় জুয়ান ভাইরা যারা আছেন একটু আওয়াজ দিয়ে বলেন তো কোন কয় পদ্ধতিতে? এই বাচ্চা ছোট ছেলেরা এরা তো না বুঝ, এরা তো আবেগে আওয়াজ দিবেই। আপনারা যারা বুঝেন একটু জোরে বলেন তো কয় পদ্ধতিতে? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আপনারা কি জানেন আজকে কোন মজলিসে আপনারা বসা আছেন? আমি আমার বয়ানের প্রারম্ভেই বলে গিয়েছি, এটা হলো মাদ্রাসার ময়দান। যেই মাদ্রাসার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসার ঘর হলো আমার ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের ঘরের ময়দানে বসা, উলামায়ে ইকরামের ময়দানে বসা, ছাত্রদের ময়দানে বসা, দিনদার পরহেজগারদের ময়দানে বসা, ঠিক কিনা? জোরে বলেন। বরিশালের আল্লাহর কুতুবের ময়দানে বসা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শুধু তাই না, এমন একজন মুহতারাম সাহেবের নেতৃত্বে এখানে বসেছেন যাকে আলহামদুলিল্লাহ আমরা ঢাকা থেকে অনেক চিনি, অনেক মানুষেরা কাছে থেকে চিনতে পারে না। কিন্তু আজকে এই কাসেমুল উলুম মাদ্রাসার সুযোগ্য মুহতারাম সাহেব, যিনি অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে, তেনার শিক্ষকদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে মেহনত করে আজকে এত বড় একটা মজমা আপনাদেরকে উপহার দিলেন। একটু চেনার জন্য চেষ্টা করবেন। আজকে তার আহ্বানে, তার মঠে বসার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। আপনারা কি ধন্য নাকি ধন্য না? সবাই জোরে বলেন নাই ধন্য নাকি ধন্য না?
কপাল খুলে যাবে ইখলাসের সাথে যদি বসা যায়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক ইখলাসের সাথে বসার তৌফিক দান করেন সকলে মিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন পদ্ধতিতে, তিন তরিকায়, তিন ভাবে ইতাআত করবা, অনুসরণ করবা। অন্য কোন ইতাআতি এই জগতে থাকতে পারবে না। নির্দেশ কার? কারণ জগৎটা হলো ইমানদারের। ঠিক কিনা জোরে বলেন। যার ঈমান নাই তার জন্য জগৎ আল্লাহ পাক বানান নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে। যার ঈমান নাই তার জন্য জগৎ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এক নম্বরে আমি আল্লাহ তাআলার অনুসরণ করো, দুই নম্বরে আমার হাবিবের অনুসরণ করো, আর তিন নম্বরে আমার হাবিবের মনোনীত আমিরের ইতাআত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া উলিল আমরি মিনকুম এর আজকে আমি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। যেহেতু আমার বন্ধুগণ আতিউল্লাহ নিয়ে কারোর কোনো ইখতিলাফ নাই, আতিউল্লাহ নিয়ে কারোর কোনো সমস্যা নাই মুসলমান জাতির ভিতরে, আতিউর রাসূল নিয়েও এই মুহূর্তে কোনো সমস্যা দেখি না। কিন্তু বর্তমান সময়ে ওয়া উলিল আমরি মিনকুম নিয়ে এই সমস্যা। ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আমি আপনাদের জন্য অনেক চেষ্টা করে খুঁটে খুঁটে যাচাই বাছাই করে এই ওয়া উলিল আমরি মিনকুমের ব্যাখ্যার সাথে কয়েকটা আয়াত এবং সহিহ বুখারী বা সহিহ হাদিসগুলো থেকে কয়েকখানা হাদিস আপনাদের জন্য এনেছি। আল্লাহ জানি আপনাদের সম্মুখে আমার নিজের নসিহতের জন্য, আপনাদের নসিহতের জন্য, আমার নিজের ইসলাহের জন্য, আপনাদের ইসলাহের জন্য, আমার নিজের হিদায়াত পৌঁছার জন্য, আপনাদের হিদায়াত পৌঁছার জন্য জবান থেকে বাহির করে দেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলিল আমরি মিনকুম, আমার হাবিবের মনোনীত যেই সমস্ত আমিরগণ তাদের ইতাআত করো। এর মধ্যেও যদি ফাইন তানাযাতুম ফি শাইইন, এর মধ্যেও যদি কোন রকম তোমাদের ভিতরে মতানৈক্য দেখা যায়, ঝগড়া হয়, বিবাদ হয়, কলহ বিদ্রোহে তোমরা নিপতিত হও, তাহলে শুনে নাও ফারুদ্দুহু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে আল্লাহ পাকের দিকটাই তোমরা পছন্দ করো, আল্লাহ পাকের দিকটাই তোমরা মেনে নাও, ওয়ার রাসূলি এবং রাসূলের দিকটাই তোমরা মেনে নাও, ওয়া উলিল আমরি মিনকুমের দিকটা আর আল্লাহর দিকটা, ওয়া উলিল আমরি মিনকুমের দিকটা আর রাসূলের দিকটা একই দিক। ঠিক কিনা জোরে বলেন। আওয়াজ দিয়ে বলেন না কেন ঠিক কিনা? নাকি সমস্যা আছে? জোরে বলেন সমস্যা আছে? আরে মিয়া অনেক এলাকায় যে ওয়াজ করতে ডর করে, কিন্তু আজকে যে ময়দানটা পেয়েছি এই ময়দানে অন্তত হক কথা বলতে কোনো ডর নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য আজকের এই ময়দান থেকে সারা পৃথিবীর মানুষকে ইন্টারনেটের মাধ্যমে জানিয়ে দিতে চাই, হক চলবে না, হক চলবে না, হক চলবে, বাতিল এই পৃথিবীতে চলবে না, অন্তত বাংলাদেশে চলবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোন বাতিল সম্প্রদায় কোন হককে যদি দাবাইতে চায় বরং তো তারা দেবে যাবে হক্কানি উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, তাদেরকে দাফন কাফন না পড়ানো পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা ঘরে ফিরে যাবে না। ঠিক কিনা জোরে বলেন। পারবেন তো ইনশাআল্লাহ থাকতে? আলেমদের সাথে থাকতে পারবেন তো? তাহলে আপনাদের কাছে আমি একটা স্লোগান নিয়ে আসব। যদি সত্যিকারে উলামায়ে কেরামের সাথে থাকতে পারেন
তাহলে আমার স্লোগানের প্রথম কলির উত্তরটা দ্বিতীয় কলিটা আপনাদের বলতে হবে, কারণ হলো আমি জানি দ্বিতীয় কলিটা আপনাদের মুখস্থ। এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু পরীক্ষা করতে চাই, উলামায়ে কেরামের সাথে থাকতে পারবেন কিনা। নেতা নয় নীতি চাই, নেতা নয় নীতি চাই। এই ফুলাফান এগুলো তো মুখস্থ করছে মাদ্রাসা বসে বসে। আপনারা যারা সিল মারবেন আপনারা বলেন না কেন? হ্যাঁ, সরমনের ময়দানে যাইয়ে বলে আসেন আমি আসি, কিন্তু সিল মারেন নৌকায় ধানের শীষে, ঠিক কিনা জোরে বলেন? লাঙ্গলে মাইরে আসেন, পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছেন কে? জোরে বলুন, কে দেখেছেন? তাহলে কি আপনি উলামায়ে কেরামের সাথে আছেন? জোরে বলুন আছেন। নেতা নয় নীতি চাই। এই দেখেন যুবক ভাইরা কিন্তু এখনো বলেন কিছু। নেতা নয় নীতি চাই। এরে মুসলমান, কেন মুখস্থ করাইলাম জানেন নাকি? যোগ্য মুফতি, যোগ্য মাওলানা, যোগ্য একজন আলেম পীর সাহেব চরমনাই, ঠিক কিনা জোরে বলেন? এই কারণে মুখস্থ করাইলাম মিয়া। কিয়ামতের কঠিন ময়দানে যখন আব্দুর রহিম হক্কানি আর কোনো উপায় পাবে না জাহান্নামে যাওয়া ছাড়া, আজকের এই স্লোগানটা ইনশাআল্লাহ আল্লাহর কাছে তুলে ধরবো। একজন মুফতি সাহেবকে অন্তত সিলের মাধ্যমে সিলের জন্য আমি সাপোর্ট করেছিলাম, ঠিক কিনা জোরে বলেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নাজাত পাওয়ার জন্য বেশি আমল দরকার হয় না, নাজাত পাওয়ার জন্য বেশি আমল দরকার হয় না রে মুসলমান। আমলটা যদি ইস্তেকামাত ঠিক থাকে, আমলটা যদি ছোট হয়, ওই আমলেই আপনাকে নাজাত দিতে পারে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি ঈমানদার হও আর আল্লাহর উপরে ঈমান আনো, কিয়ামতের দিবসকে তুমি যদি বিশ্বাস করো, তাহলে তিন তরিকায় অনুসারী হইবা, ইতাআত করবা। এক নম্বরে আল্লাহর তরিকায়, দুই নম্বরে রাসূলের তরিকায়, আর তিন নম্বরে উলামায়ে কেরামের তরিকায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা বলতে পারেন হুজুর, আল্লাহ বলেছেন ওয়াউলিল আমরি মিনকুম, উলামায়ে কেরাম তো এখানে বলেন নাই। কিন্তু ওয়াউলিল আমরি মিনকুমের ব্যাখ্যায় আমার নবীজি স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, উম্মতের জন্য বর্তমান সময় ওয়াউলিল আমরি মিনকুম হলো উম্মতের নেতা, আমির হলো উলামায়ে কেরাম, ঠিক কি না? বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী শরীফের ভিতরে 6652 নম্বর হাদিস খুলে দেখুন আমার বন্ধুগণ। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আতাআনি ফাকাদ আতাল্লাহ ফাকাদ আতাআল্লাহ। যেই ব্যক্তি আমি রাসূলের ইতাআত করলো, সে আল্লাহ পাকেরই ইতাআত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। আর যেই ব্যক্তি আমার সাথে দুশমনি করলো, সেই ব্যক্তি আল্লাহর সাথেই দুশমনি করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে মুসলমান খুব ভালো করে বুঝতে হবে, ওয়ামান আতা আমিরি ফাকাদ আতাআনি। আল্লাহর রাসূল দুই নম্বরে বলেন, যেই ব্যক্তি মান আতাআনি মান আতা আমিরি, যেই ব্যক্তি আমার মনোনীত আমিরের ইতাআত করবে, আল্লাহর রাসূল বলেন ফাকাদ আতাআনি, সেই ব্যক্তি কেমন জানি আমি রাসূলের ইতাআতই করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন শুধু তাই না, ওমান আসানি ওমান আসা আমিরি, যেই ব্যক্তি আমার কোন মনোনীত মনোনয়ন প্রাপ্ত কোন আমিরের ইতাআত করলো না, বরঞ্চ দুশমনি করলো, আল্লাহর রাসূল বলেন
ফাকাদ আসানি, সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করলো। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই জামানায় আল্লাহ রাসূলের মনোনয়ন প্রাপ্ত মনোনীত আমির কারা? জোরে বলেন তো কারা? জোরে বলেন কারা? দুই হাত জায়গায় বলেন তো কারা? আমি একটু দেখতে চাই কারা। সূরা আওয়াজ দিয়ে বলুন। হযরত উলামা ইকরাম হলো আমির না? আপনাদের কথা আমি মানি না। আমি দেখতে চাই আল্লাহ রাসূল বলেছেন আমার মনোনীত আমির উলামা ইকরাম, এই কথাটা আমি রাসূলের জবান থেকে শুনতে চাই। আপনাদের কথা মানি না, তাহলে আসেন রাসূলের জবান থেকে শুনবো। আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন আমার পরে যে উলামা ইকরাম আসবে, এই উলামা ইকরামই হইল আমার স্থানে থাকবে, আমার চেয়ারে বসবে, আমার অনুসারী হবে এবং আমার উত্তরসূরি হবে। এই উম্মতের জন্য নবী হবে, এই উম্মতের জন্য আমির হবে, এই উম্মতের পয়গম্বর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন পয়গম্বরের দরজা যদিও বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু সাবধান, আমার চেয়ারে আর উলামা ইকরামের চেয়ারের ভিতরে কোনো পার্থক্য নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় কষ্ট হয়, দিলের ভিতরে বড় আঘাত লাগে। আজকে এই উলামা ইকরামের ইতাআত বাদ দিয়া উলামা ইকরামের অনুসরণ করা হচ্ছে লাঠি দিয়া, চাপাতি দিয়া, হাতুর দিয়া, রড দিয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ভণ্ড, তুমি ইতাআত করো, তুমি ইতাআতি হয়েছো নামদারি ভণ্ড। সত্যিকার ইতাআতি তো তারা যারা মাওলানা জুবাইর সাহেবকে মেনে নিয়েছে, ঠিক কি না? জোরে বলেন। সত্যিকার ইতাআতি তো তারা যারা আহমদ শফি সাহেবকে মেনে নিয়েছে, যারা পীর সাহেব চরমনাইকে মেনে নিয়েছে, যারা পীর সাহেব গৌহরডাঙ্গাকে মেনে নিয়েছে, বাংলাদেশের উলামা ইকরামকে মেনে নিয়েছে, আহলে হক কওমের উলামা ইকরামকে মেনে নিয়েছে। সত্যিকার ইতাআতি তো তারা, ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন যার ভিতরে এক নম্বর গুণ পাওয়া যাবে, তাকে দিয়ে বিশ্বাস হয় না। দুই নম্বর আর তিন নম্বর গুণে গুণান্বিত হতে পারবে। তার মানে যে ব্যক্তি আল্লাহর অনুসারী হয়ে গেল, তাকে দিয়ে কিন্তু এখনো ভয় আছে। বাকি দুইটা মানতে পারে অথবা নাও পারে। অথবা যে ব্যক্তির ভিতরে প্রথমটা আল্লাহর অনুসারী এবং দ্বিতীয়টা রাসূলের অনুসারী, এই দুটোটা পাওয়া যাবে, এরপরও তাকে নিয়ে একটু সন্দেহ রয়ে গিয়েছে, তিন নম্বরটা সে মানতে পারে অথবা নাও পারে। কিন্তু আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তির মধ্যে তিন নম্বর গুণটা পাওয়া যাবে, অর্থাৎ আমার একজন ভাই আলেম, তাকে যদি আমি ভালো করে আমির হিসেবে মানতে পারি, তাহলে তার ইতাআত যদি করতে পারি, রাসূল বলেন এই তিন নম্বরটা যার মধ্যে পাওয়া যাবে, আশা করা যায় তার মধ্যে তিনটাই পাওয়া যাবে। ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, বরিশাল হিজলার ভাইরা, আজকে ভারাক্রান্ত দিল নিয়ে বলতে হয়, জাতির কর্ণধার নবীর আসনে যাদেরকে বসিয়েছেন আল্লাহর নবী, তাদেরকে অনুসরণ না করিয়া ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়িয়া, ইসরায়েল সম্প্রদায়ের চক্রান্তে পড়িয়া বাংলার মুসলমান সবচাইতে ভালো জামাত বিতর্কের ঊর্ধ্বে তাবলীগ জামাত, এই তাবলীগের সাথে ইতাআতি জামাত বলে নাম ধারণ করিয়া ভণ্ডামি করিয়া, এ মুসলমান, যেই উলামা ইকরামের রক্তের ফোঁটার অনেক দাম, এই উলামা ইকরামের রক্ত দিয়ে আজকে টুঙ্গির ময়দান ভিজে যায়। ঠিক কিনা? জোরে বলেন। এই বরিশালের মুজাহিদ ভাইরা, আপনাদের কাছ থেকে আমি একটা ওয়াদা নিতে চাই। আজকে থেকে ওয়াদা করতে হবে, বাংলাদেশের কোন আলেমের রক্ত ঝরবে আমাদের দেখার দরকার নাই। সেই আলেম, সেই হক্কানি আলেম যদি 20 গ্রামের হয়,
সমস্যা নাই, যদি লালমনিরহাটের হয় তাও সমস্যা নাই, যদি দিনাজপুর, রংপুর, গাইবান্ধার হয়, বগুড়ার হয় তাতেও সমস্যা নাই, যদি চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গার হোক না কেন কোনো সমস্যা নাই। যদি কানে আসে বরিশালের আলেম যদি না হয়, যদি কানে আসে একজন আলেমের উপরে নির্যাতন চালানো হয়েছে, জীবন থাকতে ওই ভণ্ডকে না দেখে ছাড়বো না। পারবেন তো সবাই? জোরে বলেন পারবেন? জীবন থাকতে তার বিচার করেই ছাড়বো ইনশাআল্লাহ। পারবেন তো সবাই? জোরে বলেন পারবেন? এই চরমনাইয়ের ময়দানকে যারা ভালোবাসেন, পীর সাহেব চরমনাইকে যারা ভালোবাসেন, তারা তো উলামায়ে কিরামকে ভালোবাসেন, তারা একটু হাত দেখায় দেখান, তারা একটু হাত জায়গায় দেখান, কারা কারা পারবেন? উলামায়ে কিরামের সাপোর্ট নিয়ে কারা কারা পারবেন? আলেমদের সাথে থাকতে পারবেন কারা কারা? আলেমের বিদ্বেষী, আলেমের দুশমনদেরকে দাফন কাফনের ব্যবস্থা করার জন্য শাহাদাতের পেয়ালা বরণ করার নিয়ত কে কে করতে পারবেন? আল্লাহু আকবার। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই সাক্ষীটা আপনাকে নাজাতে পৌঁছাই দিবে। কারণ হলো যেই সময় উলামায়ে কিরামের পাশে কোনো ভালো মানুষ পাওয়া যায় না, ওই সময় তৌহিদি জনতা বলেছে জীবন থাকতে আলেমের গায়ের থেকে, শরীর থেকে রক্ত ঝরতে দিব না। এ মুসলমান ভাইরা বাবারা, উহুদের জমিন কিন্তু রক্ত দিয়ে লাল হয়েছিল। গত পহেলা ডিসেম্বরে, গত শনিবারে আমার উহুদের জমিনের কথা বারবার মনে পড়তেছিল। কারণ হলো আমার নবী রক্ত দিয়া উহুদের জমিনটা লাল হয়েছিল, তায়েফের ময়দানটা লাল হয়েছিল। আমার নবীর উত্তরসূরি যাদের ভিতরে আল্লাহর কোরআন আছে, তাদের রক্ত দিয়া টুঙ্গির ময়দানটাও লাল হয়েছে। জোরে বলেন কথা ঠিক কি? এই মুসলমান সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আরে মুসলমান, তারপরও তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদের জন্য জানি উত্তম হেদায়েতের ব্যবস্থা করেন। সবাই বলেন আমিন। আর যদি হেদায়েত তাদের নসিবে না থাকে, আসমানি ফয়সালা জানি এমন হয় যেই ফয়সালা দেখে সারা পৃথিবীর শুধু মুসলমান না, খ্রিস্টান, ইহুদি, কাফের, বেঈমান, মুশরিকদের দিলটাও কেঁপে ওঠে। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি ইতাআত করতে পারো, অনুসরণ করতে পারো এই তিন তরিকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতের ভিতরে বলেন, তাহলে তুমি আনুগত্য করবা তো, তিন পদ্ধতিতে আনুগত্য করবা তো তুমি জান্নাতে চলে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, যারা ইতাআতি হবে, আমি কিন্তু আগেই বলেছি ইতাআতি কারা? যারা আলেমদেরকে মানে, যারা নবীকে মানে, যারা আল্লাহকে মানে, এরা হলো ইতাআতি। যারা আলেম বাদ দিয়া সাথকে মানে, ওরা ইতাআতি না, ওরা ইতাআতি নামে কলঙ্ক। জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এরা ইতাআতি নয়। চার জিনিসের নাম হলো ইসলাম, চার জিনিস মেনে নেওয়ার নাম মুসলমান। কোরআন, হাদিস, উলামায়ে ইজমা আর উলামায়ে কিয়াস। তুমি কোরআন মানো, হাদিস মানো, উলামায়ে কিরামের ইজমাই ফয়সালা মানবে না, তুমি এখনো মুসলমান হতে পারো নাই, ঈমানদার হতে পারো নাই। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন। আমার বন্ধুগণ, সারা পৃথিবীর উলামায়ে হক ফয়সালা দিয়েছেন, তাবলীগ জামাত ধ্বংস হবে না, ধ্বংস হওয়া জামাত না। ঠিক কি না? জোরে বলেন।
তাবলীগ জামাত থাকবে তো উলামায়ে কেরামের নেতৃত্বেই থাকবে। নামধারী ইসরাইলের দালাল, ইহুদিদের দালাল সাদ সাহেবের নেতৃত্বে চলবে না, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। এটাই তো উলামায়ে কেরামের ভাষণ ছিল। আজকে যারা উলামায়ে কেরামের ইজমাই ফায়সালা মানে না, এরা নাম দিয়েছে আমরা ইতাআতি, এরা হলো নামধারী ভণ্ড ইতাআতি, এরা অরিজিনাল কোরআন শরীফের ইতাআতি নয়। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনাকে ওই হিজলা আর মুলাদিক থেকে কোন ইতাআতি গিয়েছিল টুঙ্গির ময়দানে উলামায়ে কেরামকে মারার জন্য কেউ গিয়েছিল নাকি? গেছে কেউ? পিটাইয়া লুলা করে দিবেন, পারবেন সবাই বলেন। পিটাইয়া লুলা করে দিবেন যদি হিদায়াত না পায়, যদি উলামায়ে কেরামের পিছনে আবারও লাগতে চায় পিটাইয়া লুলা করে দিবেন। এই কে কে পারবেন দাঁড়াইতেন আল্লাহকে দেখান। কে কে পারবেন দাঁড়াইতেন আল্লাহকে দেখান। আরে মুসলমান আমার বন্ধুগণ, ভালো করে ভাববেন, যেই সমস্ত মানুষেরা ইতাআতি বুঝি না, কোন ব্যক্তিকে বুঝি না, যারা উলামায়ে কেরামকে চোখে দেখতে পারে না, ওইগুলা কিন্তু ইহুদির চাইতে খারাপ, ঠিক কিনা জোরে বলেন। ওইগুলা কিন্তু আবু জাহেলের থেকেও খারাপ, ঠিক কিনা জোরে বলেন। আবু জাহেল আমার হযরতকে, আমার রাসূলকে মাঝে মাঝে ভালোবাসতো, আবার মাঝে মাঝে খারাপ জানতো। কিন্তু যারা উলামায়ে কেরামকে চোখে দেখতে পারে না, এদের মধ্যে মাঝে মাঝে উলামায়ে কেরামের ভালোবাসা পাওয়া যায় না। সুতরাং এরা হলো আবু জাহেলের চাইতে খারাপ, ঠিক কিনা জোরে বলেন। আমার হযরত আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম আগামী কালকের প্রধান আকর্ষণ এই ময়দানে আসবেন ইনশাআল্লাহ। আমার হযরত মাঝে মাঝে আমাদেরকে নসিহত করেন, বাবা বাতিলের পক্ষে কোনোদিন নরমাল হওয়া যাবে না, বাতিলকে সুযোগ দেওয়া যাবে না, বাতিলের বেলায় বাতিলকে প্রতিহত করার জন্য নিজেকে দুর্বল ভাবা যাবে না। বাতিলের সাথে কোনো আপোষ নাই। আমার শাইখ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন, বাতিলের সাথে কোনো আপোষ নাই। আমার ওই কথা, আপনাদের ওই কথা, জোরে বলেন কথা ঠিক কিনা? বাতিলের সাথে কোনো আপোষ নাই। যদি আল্লাহ আপোষ করতেন আমরাও করতাম। আল্লাহ যদি বলতেন হক এসেছে বাতিলও থাকবে, আমরাও কিন্তু বাতিলকে মেনে নিতাম। কিন্তু আল্লাহ বলেছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল, যখন হক এসেছে বাতিল নিষ্পেষণ হবে, ঠিক কিনা জোরে বলেন। সরমনের পীর সাহেব আসছে তো, সরমনের পীর সাহেব আসছে তো ফাসিকের জায়গা নাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহওয়ালা আসছে তো ভণ্ডের জায়গা নাই, ঠিক কিনা জোরে বলেন। দাড়িওয়ালা আসছে তো দাড়ি কামাইয়ার জায়গা নাই, জোরে বলেন ঠিক কিনা। টুপিওয়ালা আসছে তো টুপি ছাড়া ব্যক্তির জায়গা হবে না এই বরিশালের ময়দানে। এই মুসলমান জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক বলেন, তুমি যদি এই উলামায়ে কেরামকে মেনে নিতে পারো, এই টুপি দাড়িওয়ালাদেরকে, এই মৌলবীদেরকে মেনে নিতে পারো, তাহলে আল্লাহ পাক সূরা নিসার 13 নম্বর আয়াতের ভিতরে বলেন তুমি জান্নাতে চলে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে তোমাকে দেওয়া হবে। এখন এই হিজলা আজকে কাসিমুল উলুম মাদ্রাসার কোরআনের পার্লামেন্ট থেকে আল্লাহর কাছে প্রশ্ন করব, আল্লাহ আমাদেরকে জান্নাতে তো দিবেন, কতদিন রাখবেন? আল্লাহ বলেন খালিদিনা ফিহা, সব সময় থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সময় থাকবা, বাহির হওয়া লাগবে না। এক সেকেন্ডের জন্য তোমার জান্নাত থেকে আসা লাগবে না, বাহিরে যাওয়া লাগবে না। যা মনে চায় তাই খাইতে পারবা, জান্নাতের ভিতরে যা মনে চায় তাই করতে পারবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযালিকাল ফাওজুল আযীম, ওয়াযালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জীবনের জন্য এটাই হবে সবচেয়ে উত্তম সফলতা। তোমার জীবনের জন্য সবচেয়ে বড় সফলতা হলো উলামায়ে কেরামকে যদি মেনে নিতে পারো,
আর যদি জান্নাতে যাইতে পারো এটাই হলো তোমার সবচেয়ে বড় সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন আনুগত্য করবা তো নবীদের সাথে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? উলামা ইকরামের আনুগত্য করবা, আমিরের ইতাআত করবা, আমিরের ইতাআত করবা তো হযরত উলামা ইকরামকে মানবা তো নবীদের সাথে জান্নাতে যাইবা। কথাটা কে বলেছেন? জোরে জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া মাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আন-নাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি ইতাআতি হলো, যেই ব্যক্তি ইতাআতি হলো আল্লাহ তাআলা ওই তিন তরিকায়, তিন পদ্ধতিতে, যদিও এখানে দুই পদ্ধতি বলা হয়েছে কিন্তু নবীর পদ্ধতির মধ্যে একটা উচ্চ পদ্ধতি আছে, সেটা হলো 3 নম্বর ওয়া উলিল আমরি মিনকুমের পদ্ধতি। ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তিন পদ্ধতিতে তুমি যদি ইতাআতি হতে পারো তাহলে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের সাথে তুমি জান্নাতে যাইবা যাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কারিত হয়েছে তারা। কারা তারা? আল্লাহ পাক বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষেরা তাদের সাথে জান্নাতে থাকবা যারা হবে পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের সাথে যারা থাকবা তোমরা জান্নাতে যাইবা, তোমরা জান্নাতে যারা হবে সিদ্দিক সিদ্দিকিন তাদের সাথে জান্নাতে তোমরা থাকবা যাইবা। যারা হবে শহীদ তাদের সাথে জান্নাতে তোমরা যাইবা থাকবা। যারা হবে সালিহিন জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা বাবারা নবী কারা আল্লাহ পাক 1,2,24,000 পয়গম্বর এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন আমাদের হেদায়েতের জন্য। যুগে যুগে এনাদেরকে বলা হয় আম্বিয়া নবী। সিদ্দিক কারা? যারা হলো আবু বকরের মতো বলতে পারে ইয়া রাসূলুল্লাহ আপনি মিরাজ করার ঘটনা যা বলেছেন সব সত্য বলেছেন। এরা হলো সিদ্দিক। ঠিক কি না? জোরে বলেন। কিন্তু শহীদ কারা? এই যে টুঙ্গির ময়দানে যারা প্রাণ দিয়েছে এরা হলো শহীদ। ঠিক কি না? জোরে বলেন। কিন্তু সাবধান রে মুসলমান, রামানন্দ মার্কা মানুষ যদি মারা যায় তারা কিন্তু শহীদ হয় না। ঠিক কি না? জোরে বলেন। আমি গত 4-5 বছর আগে একটা প্রোগ্রামে আসতেছিলাম আমাদের গোপালগঞ্জে। আমার বাড়ি তো হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ। এই গোপালগঞ্জে আসার আগে আপনারা চিনবেন সাতপাড় একটা এলাকা আছে। সাতপাড় যখন পার হইলাম, আগে তো বেশিরভাগই টেকেরাটের লাইনে আমরা চলাচল করতাম। এই সাতপাড় পার হওয়ার পরে একটা বাজার পড়ে, বাজারটার নাম আমার মনে নাই। আমি দেখলাম এক হিন্দু লোকের নাম লেখা একটা মার্কেটে নিচে শহীদ মনে করে রামানন্দ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওনার নামটা মনে নাই কিন্তু লোকটা হিন্দু। শহীদ রামানন্দ। তখন আমি আমার পাশের সিটে বসা ওনার কাছে বললাম মুরব্বী আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি এখানে এই এলাকায়।
আমি বললাম মুরব্বী সত্য করে বলেন তো এই শহীদের অর্থ কি? বলে যে উনি যুদ্ধের সময় মারা গেছে, তাই উনাকে শহীদ বলা হয়। আমি বললাম লোকটা মুসলমান না হিন্দু? কেন আপনি নামে বোঝেন না? আমি বললাম নামে তো বুঝি হিন্দু, কিন্তু হিন্দুর আগে যে শহীদ লাগায় আমার বাবার জন্মে আমি দেখিনি। তাহলে শহীদ এখন হয়ে গেছে পুঁটি মাছের মতো, ঠিক কিনা জোরে বলেন? শহীদ কিন্তু সবাই না, যারা কোরআনের জন্য জীবন দেয়, ইস্তেমার ময়দান বাঁচানোর জন্য, কুরাইশদের হাত থেকে বাঁচানোর জন্য যারা রক্ত দেয়, জীবন দেয়, এরা হলো শহীদ, ঠিক কিনা জোরে বলে? যদিও এরা মানুষের টিভির পাতায় আসে না, অভ্যর্থনা সংবর্ধনা পায় না, যদিও এরা কোনো সম্মাননা পায় না, কিন্তু পৃথিবীর জমিনে সম্মাননা না পাইলেও আল্লাহর কাছে তারা শহীদ। আর একজন শহীদের দাম আল্লাহ পাকের কাছে অনেক গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শহীদদের সাথে তুমি জান্নাতে যাইতে পারবা তুমি যদি ইতাআতি হতে পারো, তুমি যদি ইতাআতি হতে পারো, তাহলে কিন্তু এই শহীদদের সাথে জান্নাতে যাইতে পারবা রে মুসলমান। 4 নম্বরে আল্লাহ পাক বলেন সালিহিন, সালিহিনদের সাথে জান্নাতে যাবা। সালিহিন কারা? সালিহিন হলো এ মুসলমান কাজী আবু বকর সালিহিন ছিলেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সালিহিন, ঠিক কি না জোরে বলেন? মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সালিহিন। হাসিম দাদুল্লাহ মুহাজিরে মক্কি ছিলেন সালিহিন। এই মুসলমান আওলাদের রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সালিহিন। ইসাক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সালিহিন। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সালিহিন। এই মুসলমান এই জমিনের কুতুব, এই বরিশালের কুতুব মাওলানা ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সালিহিন। জোরে বলেন কথা ঠিক কি না? বর্তমান জামানায় যারা আছেন আহমদ শফি সাহেব সালিহিন, আর মুফতি রুহুল আমিন সাহেব দামাত বরকাতুম সালিহিন, মুফতি রিজাউল করিম সাহেব, মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহুম সালিহিন। এই যে যত হক্কানি উলামা ইকরাম আছে এরা হলো সালিহিন। জোরে বলেন কথা ঠিক কি না? এই সালিহিনদের সাথে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাতানো ইতাআতি যদি হইতে পারেন, আল্লাহ পাক 3 পদ্ধতিতে ইতাআতি হওয়ার কথা বলেছে, 4 পদ্ধতির কথা কিন্তু বলে নাই। কিন্তু 4 নম্বর পদ্ধতি হলো সাদের ইতাআতি। জোরে বলেন কথা ঠিক কি না? যে মাওলানা সাহেব তার নিজের গতি ঠিক রাখার জন্য উলামায়ে কিরামের রক্ত নিয়ে খেলা করতে পারে, তারে মাওলানা বলতে আমার ঘৃণা লাগে। আপনারা কি বলেন? এই নামদারি মাওলানা সাদ এর গতি ঠিক রাখার জন্য আজকে বাংলার উলামায়ে কিরামের রক্ত ঝরেছে। ওর গতি ঠিক রাখার জন্য এই যে ছোট ছোট বাচ্চা দেখা যায়, এরা এক সময় মিশকাত শরীফ পড়বে। মিশকাত শরীফের বড় ছাত্র ভাইয়েরা প্রাণ হারিয়েছে, ইফতা বিভাগের ছাত্র ভাইয়েরা প্রাণ হারিয়েছে। জাতির কর্ণধার হবে, জাতির জন্য মুফতি রিজাউল করিম হবে, হতে দিল না, ঠিক কিনা জোরে বলেন? জাতির জন্য আহমদ শফি হবে, হুসাইন আহমদ মাদানী হবে, হতে দিল না। এরা তো সত্যিকারে কুলাঙ্গার ছাড়া ভালো মানুষ হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এই মুসলমান ভাইরা বাবারা, কারোর বিরুদ্ধে আমি আন্দোলন করতে চাই না, শুধুমাত্র একটা কথাই আপনাদেরকে বুঝাইতে চাই। ডাইনে যান, বামে যান, সামনে যান, পিছনে যান, উলামায়ে কিরামের নেতৃত্ব ছাড়া যদি যান তাহলে কিন্তু শয়তান গ্রাস করে ফেলবে, ঠিক কিনা জোরে বলেন? আর শয়তান যখন গ্রাস করবে তখন আপনি তাবলীগ ওয়ালা আপনার সামানাপত্র বেডিং এর ভিতরে বালিশ খুঁজে পাওয়া যাবে না, খাতা কম্বল খুঁজে পাওয়া যাবে না। আপনার সামানার ভিতরে থাকবে চাপাতি, আপনার সামানার ভিতরে থাকবে হাতুর, আপনার সামানার ভিতরে থাকবে রড, আপনার সামানার ভিতরে থাকবে অস্ত্র। আর তখনই আমি বলতে বাধ্য হব আপনি হলেন বাংলাদেশের সবচাইতে বড় জঙ্গি। কথা বলেন না কেন? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কত ঠিক কিনা?
আমাগো সরকার জঙ্গি খুঁজে পায় না কেন? যারা চাপাতি নিয়ে সামানা বাদ দিয়ে জোর করার নাম নিয়ে মানুষ খুন করতে পারে, এখনো কি আপনি বলবেন জঙ্গি তালাশ করে পাই না? তাড়াতাড়ি দেখেন, ওইগুলোকে ধরেন। এগুলো হলো সবচাইতে বড় সন্ত্রাস এবং জঙ্গি, ঠিক কিনা জোরে বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান, এই তিন তরিকায়, তিন পদ্ধতিতে ইতাত যদি না করো, আনুগত্যশীল যদি না হও, তাহলে কি হবে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা ইতাআতি হবে না, এই তিন পদ্ধতিতে যারা ইতাআতি হবে না, বরঞ্চ এই তিন পদ্ধতিকে দুশমনি মনে করবে, এই মানুষের ঠিকানা হবে জাহান্নামে। জোরে বলেন কোথায়? আওয়াজ দিয়ে বলেন কোথায়? জাহান্নামে তারা যাবে রে মুসলমান। আজকে বরিশাল ইসলাম ঐতিহ্যবাহী ঐতিহাসিক মাদ্রাসা কাসেমুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার 15তম মাহফিলের আজকে 3 দিনের দ্বিতীয় দিনের শেষ অধিবেশন থেকে এই মাঠ থেকে কোরআনের পার্লামেন্ট থেকে আল্লাহর কাছে প্রশ্ন করব, আল্লাহ এই যে যারা ইতাআতি হলো না, এদেরকে তো জাহান্নামে দিবেন, কতদিন রাখবেন? আল্লাহ বলেন, খালিদান ফিহা, সারা জীবন থাকবে, বাহির হতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে খালিদান ফিহার দ্বারা নতুন একটা কথা আজকে জানলাম, সেটা হলো কি? আমরা এতদিন জানতাম চিরকাল জাহান্নামে থাকবে কাফেরেরা, চিরকাল জাহান্নামে থাকবে মুশরিকেরা। আজকে জানলাম চিরকাল জাহান্নামে থাকবে যারা এই তিন পদ্ধতি অবলম্বন করে ইতাআতি হয় নাই, এরাও চিরকাল জাহান্নামে থাকবে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে ওই 4 নম্বর পদ্ধতিওয়ালাদেরকে আপনারা কি বলবেন? এখন আপনারা নিজেরাই ফয়সালা দিয়া, নিজেরাই ফতোয়া দিয়া বাহির করে নেন। এই 4 নম্বর ইতাআতিওয়ালারা এরা কিন্তু বেহেশতে যেতে পারবে না। আল্লাহ বলেছেন, জোরে বলুন কে কথা বলেছেন? কথাটা কে বলেছেন? জোরে কোন, আরো জোরে বলেন, কে বলেছেন? যাবে কোথায়? জাহান্নামে। জোরে বলেন কোথায় যাবে? জাহান্নামে 5 দিনের লেগে যাবে নাকি চিরকাল থাকবে? কি বলেন? চিরকাল থাকবে রে মুসলমান। এখনো বলবো তওবা করে, এখনো উলামা ইকরামের পাও ধরে কান্নাকাটি করো, হুজুর আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারি নাই, আলেমের রক্ত আর নবীর রক্তের মধ্যে যে কোনো পার্থক্য নাই, এটা আমি বুঝতে পারি নাই। এইভাবে তওবা করো। আল্লাহ পাক বলেন, তাওবাতুন নাসুহা যদি তুমি করতে পারো, আমি কিফেল নামক জালেমের মতো তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে 4 নম্বর ইতাআতিওয়ালাদেরকে আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ জানাই যায়। 4 নম্বর ইতাআতিওয়ালা ভাইরা, আমার বয়ানটা ইউটিউবে দেখার পরে আপনারা উগ্র মিজাজি না হইয়া বুঝার জন্য চেষ্টা করবেন। আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। যারা উলামা ইকরামকে বাদ দিয়া আল্লাহর রাসূলের ইতাআত বাদ দিয়া সাদ সাহেবের ইতাআতি হচ্ছ, তাদের জন্য একটা সুসংবাদ আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক রাসূলকে বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب
যুনুবা জামিআ। আল্লাহ পাক বলেন যারা 4 নম্বর ইতাআতি হয়েছো, যারা নফসের উপরে জুলুম করেছো, যারা গুনাহের কাজে লিপ্ত হয়ে গিয়েছো, এরপরে তোমাদের ইসলাহ হয়েছে, তোমরা আত্মসমর্পণ করার মানসিকতা তৈরি করতে পেরেছো, সাবধান নৈরাশ হয়েও না। আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহ আলেমের রক্ত ঝরাইছো, তারপরেও তওবা করলে, তওবাতুন নাসুহা করলে, যেই তওবার পরে কোনো গুনাহ থাকে না, এমন তওবা করলে আমি তোমাদেরকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত চলে এসেছেন, 2-1 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ ছেড়ে দিব। এর আগে কঠিন একটা ফয়সালা আপনাদেরকে আমি শুনাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়েছেন, আমার নবীজি বলেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেন সব উম্মতেরাই জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিস, সহিহ বুখারীর ভিতরে 6783 নম্বর হাদিসের মধ্যে দেখেন, আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قالوا ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে এভাবে বক্তৃতার মাধ্যমে বলছিলেন, এই সাহাবীরা শুনে নাও, আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু যারা আবা হবে, যারা 4 নম্বরের আবা হবে, এরা কিন্তু জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে کرام হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, বুঝতে পারলেন না, থরথর করে কাঁপতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? ওই আবার সিফাত আমাদের মধ্যে আছে কিনা জানি না, আমরা কি জাহান্নামে যাব? ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বলেন আবা কারা? আমার নবী বলেন, যারা আমার ইতাআত করবে, আমার উম্মতের মধ্যে উলামায়ে কেরামের ইতাআত করবে, আমার মনোনীত আমিরদের ইতাআত করবে, আমার আল্লাহর ইতাআত করবে। আল্লাহর রাসূল বলেন, এরা হবে জান্নাতি। আর যারা এই 3 পদ্ধতিতে ইতাআতি হবে না, ইতাআত করবে না, অনুসরণ করবে না, এরা হবে আবা, আর এরাই যাবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আজকে এই ডিসেম্বর মাসের 9 তারিখে গভীর রজনীতে আপনারা কি একটু ওয়াদা করতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন, আজকে থেকে এই 3 পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতি আমার জীবনে ইতাআতের লাইনে গ্রহণ করব না? পারবেন তো সবাই? জোরে জোরে বলেন, কে কে পারবেন? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আজকের আলোচনাগুলি নসিহাতের সাথে মেনে হিদায়াত প্রাপ্ত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মৃত্যুর আগ পর্যন্ত উলামায়ে কেরামের সান্নিধ্যে, সোহবাতের লাইনে, ইসলাহি লাইনে, আত্মশুদ্ধির লাইনে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।